দর্শক এই যে পাতার নিচেই এই যে গুড়া গুড়া যে কালচে রঙের যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি? এগুলো হচ্ছে জাপ পোকা বা এপিড বা তুতে পোকা। আপনি যদি এই পোকাকে অবহেলা করেন তাহলে এই বেগুন গাছ টিকানোই আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে পোকামাকড় এই কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো করে, ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়েও আর কাজ হয় না। তো আজকের পর্বে থাকবে কোন কীটনাশকটি দিয়ে জাপ পোকা বা এপিড বা তুতে পোকা একবার স্প্রে করেই দমন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন, আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি, এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে। এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন। কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না। বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা, সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া, অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরব বেগুন চাষাবাদ বিষয়ক 18 পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল। প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি, জলবায়ু এবং বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার, বেগুনের বীজ শোধন, বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য। তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন, চারার বয়স, চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল। চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষম সার ব্যবহার, সুষম সার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল। পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া, পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা। দর্শক, ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে বেগুনের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং 18তম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই 18টি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 18টি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন। আজকে থাকছে 8ম পর্ব। দর্শক, এই পর্বে থাকবে বেগুনের একটি ক্ষতিকর পোকা জাপ পোকা বা এফিড পোকা ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমে জেনে নিই এই জাপ পোকার পরিচিতি। দর্শক, এই জাপ পোকা পূর্ণবয়স্ক এবং নিম বা বাচ্চা অবস্থায় উভয় অবস্থাতেই এই ফসলের ক্ষতি করে। জাপ পোকা নিম বা বাচ্চা অবস্থা বা পূর্ণবয়স্ক এদেরকে বিভিন্ন রঙের আপনারা দেখতে পাবেন। ছোট আকৃতির, নরম, কালচে বাদামি, বাদামি অথবা বাদামি কালো বর্ণের আপনারা এই জাপ পোকা দেখতে পাবেন। এই জাপ পোকা পাখাবিহীন ও পাখাযুক্ত দুই রকমই হয়ে থাকে।
এদের দেহের পিছনে একজোড়া কালো মধু নিঃসরণকারী উপাঙ্গ বা ক্রনিকেল থাকে, যেগুলো দিয়ে এরা হানি ডিউ বা মিষ্টি রস নির্গত করে, ফলে এখানে সুটিমল রোগেরও কিন্তু সৃষ্টি হয়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই জাপ পোকার ক্ষতির লক্ষণ। দর্শক, এই জাপ পোকা কিন্তু বেগুন ছাড়াও সিম, বরবটি এবং কুমড়া জাতীয় সকল ফসল সহ আরও অনেকগুলো ফসলে এই জাপ পোকা ক্ষতি করে। এরা দল বেঁধে একসাথে থাকে। দর্শক, পূর্ণবয়স্ক নিম উভয় অবস্থায় এরা কচি কাণ্ড, ফুল ও ফুলের কুড়ি, বোটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়, ফলে গাছ প্রথমে দুর্বল এবং পরে হলুদ হয়ে যায়। গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুড়ি ও কচি ফল ঝরে পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে এই গাছের ডগাও মরে যেতে দেখা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই জাপ পোকার সমন্বিত ব্যবস্থাপনা। বীজতলা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। বেগুনের চারা রোপণের পরপরই প্রতি 3 শতক জমিতে একটি হলুদ আঠালো ফাঁদ, একটি নীল আঠালো ফাঁদ এবং একটি সাদা আঠালো ফাঁদ প্রতি 3 শতকে একটি করে 3টি আপনারা লাগিয়ে দিবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই জাপ পোকা হয়ে গেলে আপনি কি করবেন। অ্যাপিড বা জাপ পোকা এক গাছ থেকে আরেক গাছে এই রোগটিকে ছড়িয়ে থাকে। বিভিন্ন জৈব পদ্ধতি ব্যবহার করে আপনারা এই জাপ পোকা নিয়ন্ত্রণ করে আপনারা এই ভাইরাস রোগটি প্রতিরোধ করতে পারেন। দর্শক, অল্প জমি হলে জাপ পোকা আপনারা হাত দ্বারা পিষে মেরে ফেলতে পারেন। এছাড়াও এই পোকা দেখা গেলে সাথে সাথেই যদি আপনি ফোর্সে পাওয়ার স্প্রেয়ার দিয়ে যদি জোরে পানি স্প্রে করেন তাহলেও কিন্তু এই পোকা চলে যাবে। এছাড়াও প্রতি লিটার পানিতে নিম পাতার রস 100 মিলি, তামাক পাতা বা সাদা পাতা গুঁড়া 10 গ্রাম, সাবান গুঁড়া 5 গ্রাম একত্রে মিশিয়ে যদি আপনারা বিকালবেলা স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই জাপ পোকা বা তুতে পোকা চলে যাবে। দর্শক, আপনারা আতা ফল খান, এমন 1 ভাগ আতা ফল পাতা পিষে 5 ভাগ পানির সাথে মিশিয়ে যদি ছেঁকে আপনি সাথে সাথে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এই জাপ পোকা বা তুতে পোকা মারা যাবে। এছাড়াও আপনারা যদি 10 গ্রাম মরিচের গুঁড়া 1 লিটার পানিতে গুলিয়ে যদি 1 রাত রেখে দেন এবং পরদিন সকালে যদি আপনি ছেঁকে এর সাথে 5 গুণ পানি মিশিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার জাপ পোকা মারা যাবে। এছাড়াও 1 কেজি শরীফা ফলের পাতা পিষে 10 লিটার পানিতে গুলিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলেও কিন্তু এই শরীফা পাতার রস দিয়েও আপনারা এই তুতে পোকা মেরে ফেলতে পারেন। অথবা পরিষ্কার প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে ডিটারজেন্ট বা সাবান পাউডার মিশিয়ে স্প্রে করলেও কিন্তু এই জাপ পোকা দমন হয়ে যায়। এছাড়াও 100 গ্রাম রসুন বেটে আধা লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে তা 10 লিটার পানিতে 10 গ্রাম সাবান পাউডার সহ মিশিয়ে বিকেলবেলা স্প্রে করলেও কিন্তু এই জাপ পোকা দমন হয়ে যায়। আপনারা সকালবেলা বাসি সাইসিটিও কিন্তু আপনারা এই জাপ পোকা দমন করতে পারেন। এছাড়াও 1 কেজি আদা ভাঙ্গা নিম বীজ 10 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি পাতার নিচের দিকে স্প্রে করতে হবে। দর্শক, যেহেতু জাপ পোকা পাতার নিচে থাকে তাই জাপ পোকা দেখা মাত্র এরকম আক্রান্ত পাতা কেটে দূরে নিয়ে আপনারা মাটি চাপা দিবেন কিংবা পুড়িয়ে ফেলবেন। দর্শক, আপনারা জানেন ফসলের একটি বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল। এই জাপ পোকাকে খায় লেডিবার্ড বিটল। এই লেডিবার্ড বিটল বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় প্রতিদিন 5 থেকে 10টি করে জাপ পোকা খায়। তাই আপনারা জমিতে অবাধে কীটনাশক প্রয়োগ বা পরিহার করবেন। এছাড়াও আপনারা ইস্পানি কোম্পানি থেকে লেডিবার্ড বিটল 65টির 1 কৌটা প্রতি বিঘাতে এনে যদি এই পোকা ছেড়ে দেন তাহলে এই লেডিবার্ড বিটল পোকাও কিন্তু আপনার এই অ্যাপিড বা জাপ পোকাকে খেয়ে আপনার এই ফসলকে রক্ষা করবে। আপনি পোকা দিয়েই পোকা দমন করে ফেলতে পারবেন। এছাড়াও উদ্ভিদজাত বালাইনাশক যেমন নিম্বিসিডিন বা বাইকাও প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দমন করতে পারেন। এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড 40%, রুসোল আইপিএম এর ফাইটোক্লিন 7 মিলি পার লিটার অথবা অ্যাজোডিডাক্টিন 0.1% গ্রুপের রুসোল আইপিএম এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার অথবা ম্যাট্রিন 0.5% গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন 1.4 মিলি পার লিটার হারে স্প্রে করলেও আপনারা বিষমুক্ত উপায়ে অ্যাপিড বা তুতে পোকা দমন করে ফেলতে পারবেন। দর্শক, প্রতি গাছে যদি 50টির বেশি জাপ পোকা দেখা যায় তাহলেই আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে থায়ামেথোক্সাম 3%, ক্লোরানটানিলিপোল 3%, মেথক্সিফেনোজাইট 2.5% ও অ্যাভামপক্টিন 1.5% কম্বিনেশন গ্রুপের রাবেন এগ্রোর প্যান্ডোরা 10 SC 0.5 মিলি পার লিটার অথবা ইমিডাক্লোপিড 12.5% ও ল্যামডা সাইহ্যালোথিন 5% কম্বিনেশন গ্রুপের সুইট অ্যাগ্রোর ইমিলা 17.5 WG 0.5 গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্রিড 40% ও বেটা সাইপারমেথ্রিন 10% কম্বিনেশন গ্রুপের আলিফ অ্যাগ্রোর দোহা 50 WP 1 গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন 5% ও ফাফেনোপস 50% কম্বিনেশন গ্রুপের গ্যাটকোর লুফা 55 EC 1 মিলি পার লিটার অথবা ইমিডাক্লোপিড 20% ও ফিপ্রোনিল 7%
5%, ডেল্টামেথ্রিন 5%, 3টি গ্রুপের কম্বিনেশন ব্যাবিলনের পলয় 32 1 মিলি পার লিটার, অথবা বিটাসিন 6%, ইমিডাক্লোপিড 6%, কম্বিনেশন গ্রুপের অরিগোর রবিগোল 12 WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা এসিটামিপ্রিড 20% ও ডিনোটিফুরান 5%, কম্বিনেশন গ্রুপের সুরবির মটো 25 WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা থায়ামেথোক্সাম ও ল্যামডা সাইহ্যালোথ্রিন কম্বিনেশন গ্রুপের এসিআই এর লেমিক্স 24.7 SC, ইন্তেফার তাকাত, করবেলের থাইলেম, সিনজেন্টার আলিকা, লারসেন কেমিক্যালের লারমেথক্সি, এগ্রিসেমের কাবাইন বা এমগোল এর যে কোনো একটি 1 মিলি পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 10 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলেই দমন হয়ে যাবে এই বেগুনের অ্যাপিড বা জাপ পোকা। তবে আপনারা খেয়াল রাখবেন, একটি কীটনাশক দেওয়ার 10 দিন পর আরেকটি কীটনাশক আপনারা এই বিকেলবেলা স্প্রে করবেন। দর্শক, এই কীটনাশকটি দেওয়ার কমপক্ষে 14 দিনের মধ্যে আপনারা এই বেগুন খেতে যাবেন না। তাই আপনারা বেগুন হারভেস্ট করার পর আপনারা এই কীটনাশকটি দিবেন। নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা। দর্শক, নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অষ্টম পর্ব। আল্লাহ হাফিজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।